ইউরোপের তারা এটা বোঝাতে চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে আগমন করছে কেন, আরব জাহিলিয়াত ছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু ইসমাইলের বা কুরাইশ বংশের নবী, সে সমগ্র বিশ্বের নবী নয়, এটা হিসেবে প্রমাণ করতে চায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। ইউরোপিয়ানরা এটাই প্রমাণ করতে চায় যে মুহাম্মদের দিন শুধু আরবেই সীমাবদ্ধ থাকবে, আরবের বাহিরে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য হলো জমিনকে জাহিলিয়াত থেকে মুক্ত করা, ইলমিয়াতে তাওহীদের দিকে ফিরানো, সর্বোত্তম যুগ জ্ঞান বিজ্ঞান সাহিত্য সভ্যতার দিকে মানুষকে ফিরিয়ে নিয়ে যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরবর্তী সময়ে তো শুরু হয়েছে সভ্যতার যুগ, প্রযুক্তির যুগ। আল্লাহর পথে আহ্বান করা, সুসংবাদ দেওয়া, সতর্ক করা, সকল নবী রাসূল এবং উম্মতের জন্য সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করেছেন। আপনি দেখুন তো, পৃথিবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবের জন্য নবী হতো, তাহলে পৃথিবীর কোন নবী, আমরা কোরআন হাদিস পড়ে যত নবীর ইতিহাস পড়েছি, কোরআন হাদিসের সহকারে ইসরায়েলি বর্ণনায় এবং ইহুদিদের গ্রন্থে, খ্রিস্টানদের গ্রন্থে পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে, শীঘ্রই একজন লোক আসবে, তোমরা তার অনুসরণ করবে। প্রত্যেক নবী এই কথা কোনোদিনও বলতেন না। দেখেন, এই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদাও কি পরিমাণ বাড়ছে, আমরাও সেদিন সাক্ষী দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাকি যে সকল নবী আছে 1,24,000, প্রত্যেক নবীর জন্য আমরা পর্যন্ত সাক্ষী দেব। কেননা প্রত্যেক নবীর উম্মত তার নবীদেরকে অস্বীকার করবে। বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিউ নূহু ওয়া উম্মাতুহু, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতকে তার সামনে নিয়ে আসবেন, সবার সামনে আনবেন। অতঃপর নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করবেন, ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগতা, এই নূহ তুমি কি আমার বাণী তোমার উম্মতের কাছে পৌঁছাই দিয়েছিলা? এবার নূহ আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলুনা আমাই রব্বি, হে আমার প্রতিপালক, হ্যাঁ আমি আপনার বাণী আপনার বান্দাদের কাছে পৌঁছাই দিয়েছি। এইবারে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে ডাকবেন, ডেকে বলবেন, ফায়াকুলু লি উম্মতিহি হাল বাল্লাগাকুম, হে নূহের জাতি তোমরা বলো দেখি, নূহ কি আমার বাণী তোমাদের কাছে পৌঁছাই দিয়েছিল? দেখেন, নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 950 বছর। প্রায় 1000 বছর জীবিত থাকা একটা ব্যক্তি 950 বছর আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার উম্মতের জবাবটা দেখেন। তার উম্মত সেদিন জবাব দিবে, ফায়াকুলুনা লা মা জাআনা মিন নাবিয়্যিন, হে আল্লাহ আমরা দাওয়াত কেমনে পাইবো, আমাদের কাছে কোনো নবী তো আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? 900 বছর দাওয়াত দিয়েছেন, তার উম্মত সেদিন বলবে, আল্লাহ আমরা আপনার ব্যাপারে কিভাবে জানবো, কোনো নবী তো আমাদের কাছে আসে নাই। আল্লাহ 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 আল্লাহ, কেমন কথা! এইভাবে প্রত্যেক নবীর উম্মত অস্বীকার করবে, আমাদের কাছে নবী আসে নাই, মূসা তার দায়িত্ব পালন করে নাই, ঈসা তার দায়িত্ব পালন করে নাই, এইভাবে সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে দাওয়াত দেয় নাই, এভাবে প্রত্যেক নবী অস্বীকার করবে। এইবারে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন, ফায়াকুলু লি নূহ, হে নূহ তুমি পাকড়াও হয়ে গেলা, মাইয়াশহাদু লাকা, এখন তোমার পক্ষে কে সাক্ষী দিবে, তোমার পক্ষে কে সাক্ষী দিবে? এইবার নূহ আলাইহিস সালাম বুদ্ধি খাটাবেন, কিভাবে বাঁচা যায়। এইবারে মনে পড়বে, ওই যে আল্লাহ দুনিয়াতে আমাকে বলেছেন মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসবে। কে আসবে? মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসবে তার আনুগত্য করার জন্য। তাহলে আমি যেহেতু মুহাম্মাদের ব্যাপারে জানি, তাহলে মুহাম্মদও আমার ব্যাপারে জানে। আল্লাহু আকবার। এইবার নূহ আলাইহিস সালাম বলবেন, ফায়াকুল মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আল্লাহ আজকে আমার পক্ষে মুহাম্মদ এবং তার উম্মত সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ফানাশহাদু আন্নাহু ক্বাদ বাল্লাগা, অতঃপর আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমরা সেদিন নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিব। আমরা কি নূহ আলাইহিস সালামকে দেখছি? আমরা কি নূহ আলাইহিস সালামকে দেখছি? নূহ আলাইহিস সালাম জাতিকে দেখেছি? দেখেছি কোরআনের পাতায়। কোথায় দেখেছি? কোরআনের পাতায়। এরপর আল্লাহ নবী এই সমর্থনে কোরআনের আয়াত বর্ণনা করে বলেন,
আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আর এইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি যেন তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো। আল্লাহু আকবার। সেদিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্যই আমরা বিভিন্ন নবীদের পক্ষে পর্যন্ত সাক্ষী দিব। আল্লাহু আকবার। কি সম্মান পাইছেন ও দুলাল লাগর মেহমান, দুলাল লাগর বৈরাতি, আপনারা কি আপ্যায়ন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুলাল লাগর বৈরাতি আপনারা বুঝেন নাই। আরে এমন এমন নবী দোয়া করেছে, আল্লাহ আমাকে মুহাম্মদের উম্মত বানাও। আল্লাহ শুধু ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করছে, নবীরা পর্যন্ত দোয়া করতেন, নবীরা পর্যন্ত দোয়া করতেন। আমরা বুঝি না, সহজে পাই গেছি তো এই জন্য বুঝি না, এই জন্য বুঝি না। তাহলে শুধু আরব ভূমি জাহিলিয়াতে পরিপূর্ণ নয়, এই হাদিস থেকে এটাও বোঝা যায় যেই নবী, যেই উম্মত সমগ্র পৃথিবীর 1,24,000 নবী এবং তার জাতির জন্য সাক্ষী দিবে, সে কি শুধু আরবের নবী নাকি বিশ্বজাহানের নবী? কথা বলেন না, কথা কি বুঝাইতে পারেনি আপনাদেরকে? এই হাদিসটা বলার ঘটনা আপনারা কি বুঝতে পারছেন? তাহলে তিনি বিশ্বজাহানের নবী। ওই সময় সমগ্র মানুষ যে বর্বরতা নিমজ্জিত ছিল, এটাও তার একটা প্রমাণ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য, শুধু আরব ভূমির জন্য বলে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিল আরব বলেন নাই, বলছেন ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন তখন সমগ্র পৃথিবী বর্বরতায়, অশ্লীলতায়, নারী নির্যাতন বলেন, ধর্ষণ বলেন, সুদ, ঘুষ, লুট, তরাজ, হানাহানি, শিরকের রাজত্ব পৃথিবীর সমগ্র অঞ্চলে ছড়িয়ে গিয়েছিল। তাওহীদের কোনো ভূমি ছিল না, তাওহীদের কোনো অস্তিত্ব ছিল না। আর এই সময়টাকে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। তার প্রেরণের পরবর্তী যুগটা হচ্ছে স্বর্ণযুগ। আল্লাহু আকবার। অতএব পশ্চিমাদের পাতানো গিলানো, এটা গিলবেন না যে আইয়ামে জাহিলিয়াত বলতে শুধু আরবকে বোঝানো হয়। আইয়ামে জাহিলিয়াত ওই সময় সমগ্র মানব জাতি আইয়ামে জাহিলিয়াতের অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি যে আল্লাহর নবী যে শুধু আরবের নবী নয়, বিশ্বজাহানের নবী, এবং আল্লাহ তাকে কেন পাঠিয়েছেন এই হাদিসটা শোনেন। ইবনে মাজার হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি আদম সন্তানের নেতা হব। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আমি আদম সন্তানের সমগ্র এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আমি সব মানুষের সরদার হব, নেতা হব। আল্লাহু আকবার। তো একজন বলেন, শুধু একজন আরবের মরুভূমির নবী কি সমগ্র বিশ্বের মানুষের নেতা হতে পারে? কোনোদিনও না। অতঃপর আল্লাহর নবী বলেন, এতে কোনো অহংকার নেই। কিয়ামতের দিন জমিন আমার জন্য সর্বপ্রথম ফেটে যাবে, আর জমিন ভেদ করে আমি সর্বপ্রথম বের হব। এতে কোনো অহংকার নেই। আল্লাহু আকবার। এটাই তার মর্যাদা। অতঃপর আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম সুপারিশ করব এবং সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার সুপারিশ গ্রহণ করবে। এতে কোনো অহংকার নাই। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার প্রশংসার ঝান্ডা আমার হাতেই থাকবে এবং সমগ্র মানব জাতি আমার এই ঝান্ডা তলে আশ্রয় নিবে। এতে কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবের নয়, সমগ্র জাহানের নবী। এবং আল্লাহর নবীকে পাঠানোর উদ্দেশ্যটা কি? তার নাম নিয়া একটু শেয়ার গাইমু আর জিলাফি খামু, এটাই নাকি? এটাই উদ্দেশ্য? আল্লাহ নবীকে এটাই শিখে দিয়েছেন নাকি আরো কিছু শিখে দিয়েছেন? আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য কি? বর্বরতা, অশ্লীলতা, সুদ, ঘুষ, রাহাজানি, হানাহানি, মারামারি, ডাকাতি, চিন্তায় থেকে মানব জাতিকে রক্ষা করে একটি সঠিক এমন পথ দেখায় দেওয়া যেই পথের শেষ মাথায় আছে জান্নাত। যেই পথের শেষ মাথায় কি? জান্নাত। তাহলে আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবীর পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি